মেলা নয়, এ যেন ঈদ উৎসব। নারীর টানে বাড়ির পানে চলমান পারিবারিক বন্ধনে মেলায় হাজির হয়েছে মাতৃভূমির সন্তানেরা। হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমি আকিবুল নাহার। আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে বসে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ভিডিওটি মূলত জামাই মেলা নিয়ে সাজানো। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। পারিবারিক বন্ধন সুদৃঢ় করে সমাজবদ্ধ হয়ে বেঁচে থাকার প্রেরণা জাগাতে এই আয়োজন। 7 দিন ব্যাপী এই মেলায় থাকে নানা আয়োজন। জামাইদের শ্বশুরবাড়িতে আমন্ত্রণ করা হয়। দাওয়াত পেয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে মেলার একদিন আগেই শ্বশুরবাড়িতে চলে আসেন জামাইরা। এই মেলাটার প্রধান উদ্দেশ্য হলো সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে এই মেলার আয়োজন করে থাকে গ্রামের মানুষেরা। দাওয়াত পেয়ে জামাইরা শ্বশুর শাশুড়ির কাছ থেকে টাকা নিয়ে মেলা থেকে বড় মাছ, শ্বশুর শাশুড়ির জন্য পান সুপারি কেনেন, আর ছোট শ্যালক শালিকার জন্য নেন মিষ্টি। তো যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করেছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। এই মেলাটা আমাদের গ্রামেই হয়ে থাকে। এই মেলাটি প্রতি বছর 16 ডিসেম্বরের পর থেকে শুরু হয়। ভিডিওগুলো কয়েকদিন আগেই করা ছিল, সময়ের জন্য হয়তো আপলোড করতে পারিনি। ডিসেম্বর মাস তো এই সময় কিন্তু অনেকেরই ছুটি থাকে, এর জন্যই আর কি মেলাতে অনেক মানুষের সমাগম। 3টার পর থেকে কিন্তু অনেক মানুষ হয় মেলাতে। আমি একটু আর কি দুপুরের দিকে গিয়েছিলাম, তখন অতটা মানুষের সমাগম ছিল না। কি আর বলবো, মেলাটা কিন্তু খুবই উপভোগ করার মতো মেলা। প্রায় মেলার প্রতিদিনই থাকে বিনোদনমূলক আয়োজন। অনেক জামাই মেলাতে হাজির হয়ে গেছে। এটা কিন্তু বিনোদনেরই অংশ। এটা মেলার প্রথম দিকের ভিডিও ছিল। ছেলেরা জামাই সেজে অতিথি আপ্যায়ন করেছে, আর মেলাকে আকর্ষণমূলক করার জন্যই আর কি প্রথম দিকে ছেলেরা জামাই সেজে মেলা উদ্বোধন করেছে। মেলার সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানে আর কি বড় বড় মাছ পাওয়া যায়। আর এই মেলাটি মিষ্টি আর মাছের জন্য বিখ্যাত। জামাইরা শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে এই বড় বড় মাছ কিনে নিয়ে যায়। শুধু জামাইরাই কিনে তা কিন্তু নয়, যাদের আর্থিক অবস্থা ভালো তারাই কিন্তু কিনতে পারে। আমাদের কিন্তু কিনা হয়নি, হয়তো সামনে কোনো একবার কিনতে পারবো, এই আশায় আর কি কিনা হয়নি। এই যে পানি দেখতে পাচ্ছেন, এখানে মাছ রাখা হয়। যারা মাছ বিক্রি করেন এখানে মাছ রেখে দেন যাতে মাছের কোনো সমস্যা না হতে পারে। আমি যখন মেলাতে গিয়েছিলাম তখন অতটা মাছ ছিল না। প্রতিদিনই তো এক সমান থাকে না, হয়তো কোনো একদিন বেশি থাকে, আবার কোনো একদিন হয়তো কম থাকে। ওরা কিন্তু বুঝে শুনেই বিক্রির উপর নির্ভর করে হয়তো মাছ এনে থাকেন। আর এটি তো শুকনো জিনিস না যে এনে রাখলেই ভালো থাকবে, হয়তো বুঝে শুনে মাছ এনে থাকে। প্রত্যেক মাছগুলোই অনেকটাই বড় ছিল, কিন্তু ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। মেলাতে এসে আমার সবচেয়ে এজন্যই ভালো লেগেছে যে একজন মানুষ কোনো আত্মীয়র বাড়িতে গেলে বা শ্বশুর বাড়িতে গেলে সঙ্গে যদি কোনো কিছু নিয়ে যেতে চায়, মানে নিয়ে যাওয়ার মতো প্রত্যেকটা জিনিস এই মেলায় ছিল। এই জন্যই আমার কাছে এতটাই ভালো লেগেছিল। হয়তো একটু আগে দেখতে পেলেন বড় বড় মাছ তো ছিলই, সেই সঙ্গে কিন্তু মাংস বেচা কেনা হচ্ছে। জামাইকে শুধু বড় বড় মাছ খাওয়ালে তো হবে না, সাথে কিন্তু মাংসও চাই। আর জামাই কিন্তু শুধু বড় মাছ নিয়ে গেলেই হবে না, সাথে কিন্তু মিষ্টিও চাই। মেলার লাস্ট প্রান্তে আর কি মেলার এক কোনায় গ্রামের টাটকা শাকসবজি বাজারও বসছে।
ইচ্ছা করলে কেউ কিন্তু আর কি যে শৌখিন জিনিসের পাশাপাশি বাজার করে নিয়ে যেতে পারবে। মেলায় শুধু কেনা বেচা হবে এটার মধ্যে সীমাবদ্ধ নয়, মেলায় আছে নানা আকর্ষণ, নানা বিনোদনমূলক আয়োজন। ছোটদের জন্য থাকছে বিনোদনমূলক আর কি এই যে গাড়িগুলা। এখানে এসে ছোটবেলার কথা মনে পড়ে গেল, সেই ছোটবেলার নাগরদোলা। এখানে কিন্তু এই গাড়িগুলোতে ছোট বড় সবাই উঠেছে। হয়তো এটি ভালো হয়েছে, শুধু ছোটরাই উপভোগ করবে তা কিন্তু নয়, বড়রাও উপভোগ করতে পারছে। এই যে দেখতে পাচ্ছেন রাফিতেও উঠেছে, আর রাফি তো ছোট, একা একা উঠতে পারবে না। এটি সবচেয়ে ভালো লেগেছে যে ছোট বাচ্চাগুলো উপভোগ করতে পারছে, বাচ্চাদের সাথে বাবা কিংবা মা উঠতে পারছে। এতে কিন্তু বাচ্চাদের রিস্ক অনেকটাই কমে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এই দোলনাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এখানে ওঠার জন্য রাফিদ অনেকটাই বায়না করেছিল। এটা কিন্তু ছোট্ট, একদম ছোট বাচ্চাদের জন্য নয় আর কি, মাঝারি বাচ্চাদের জন্য এই খেলাটা। এক কথাই বলবো মেলাটি খুবই উপভোগ করার মেলা, খুবই আকর্ষণীয় মেলা। মেলাটির মূল আকর্ষণই হলো বড় মাছ আর বড় বড় মিষ্টি। প্রতিটি মিষ্টি ওজনে থাকে 1-2 কেজি করে। আরও তো মিষ্টি মিষ্টান্ন আছে, সাথে থাকছে মুখরোচক ফুচকা, চটপটি, আরও অনেক কিছুই। একজন গৃহিণীর সাংসারিক যে কোনো জিনিসপত্রই এই মেলা থেকে কিনে নিয়ে যেতে পারবে। মেলাতে এসে আমার খুবই ভালো লেগেছে। এই মেলাটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই মেলাটি মূলত বগুড়ায় যে পুরাদহ মেলা হয়ে থাকে তারই অংশবিশেষ। ওই মেলার সাথে এই মেলার অনেকটাই মিল আছে। বগুড়ার পুরাদহ মেলা হয়তো আপনারা অনেকে জেনে থাকবেন। এই মেলাটি বগুড়ার ওই পুরাদহ মেলারই ধারাবাহিক। তো ভিডিও দেখতে দেখতে যদি এই পর্যন্ত চলে আসেন তবে আমি ধরেই নিব আমার ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে তো আপনি চাইলে ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি প্রায় মেলার শেষ প্রান্তে চলে এসেছি। মেলার লাস্ট প্রান্তে মাটির হাঁড়ি পাতিল নিয়ে বসে আছে। এই হাঁড়ি পাতিলগুলো দেখে মনে হয়েছিল সবগুলো কিনি, এতটাই ভালো লেগেছিল যে। আমি কিন্তু ভিডিওর অনেক দূর পর্যন্ত চলে এসেছি।
জানি না কে বা কারা আমাকে এখনো শুনছেন। যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করব। আবারও যেন নতুন বছরের জামাই মেলা নিয়ে হাজির হতে পারি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।